নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। শৃঙ্খল সদায় স্থিতি চণ্ডী দাস কয় রসের রীতি। বলছে আগে শ্বাসকে কন্ট্রোল করতে শেখো, 21,600 শ্বাসকে কন্ট্রোল করো, কামকিচ কামগাত্রী সাধন করো, ইড়া পিঙ্গলা শোষণ করছে শ্বাসকে টুনতে শেখো, মণিপুর বলাধার আজ্ঞা চক্র অনাহত সদস্থানকে ভেদ করতে শেখো, তবে তুমি বৈষ্ণব হয়ে ভোজন করতে যেও, নইলে ভোজন হবে ভোজন হবে। লক্ষ্যহীরাকে বলল, মা তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি যা করতে এসেছো তোমার সেটা পূর্ণ হবে, তুমি আমার সঙ্গে নাম করো। হরিদাস জানেন লোক ভেবে যদি হরে কৃষ্ণ নাম করাতে পারি, নাম করতে করতে বদলে রক্ত ফিল্টার হয়ে যাবে, আর রক্ত যখন ফিল্টার হবে তখন মনুষ্যত্ব অর্জন হবে, আর মনুষ্যত্ব যখন অর্জন হবে পরতত্ত্ব জাগবে, আর পরতত্ত্ব যখন জাগবে তখন ঈশ্বর তত্ত্বের কাছে দেহটা দিয়ে দিয়ে হয়েছিল। তাই শেষের দিনে মা বলে ডেকে প্রণাম করলেন। লোকেরা বলেছিল, প্রভু বাবা আমি আর চাই না লক্ষ হীরা, লক্ষটা 1 লক্ষ হীরা একসঙ্গে রাখলে যে জ্যোতি হয় তার দেহের জ্যোতিটা তেমনি ছিল। সেই জ্যোতি দেখেও হরিদাসের চোখ সেখানে যায়নি। শেষে হরিদাসের চরণে শরণাগত হয়ে মহাবৈষ্ণবী হয়ে সারাটা জীবন হরে কৃষ্ণ নাম জপ করে গেলেন। আজ যদি লক্ষ্মীরার চরিত্র জেনে হরিদাস ঠাকুর তাকে সম্মান না দিতেন, তাহলে এত বড় পতিতা কৃষ্ণ ভক্ত হতেন না, তিনি উদ্ধার হতে পারতেন। কেন হলো? অমানেন মানো দেন, অপরকে মান দিতে শেখো। মানুষকে ঘৃণা করলেই মানুষ তোমাকে ভালোবাসবে না, মানুষকে ভালোবাসতে শেখো। তাই কিছু কিছু বৈষ্ণবের মধ্যে দেখেছি ছুত মার্গ আছে, ছুঁয়ো না ছুঁয়ো না, গেল রে গেল রে গেল গেল, এটা হবে কেন? তুমি কে? তুমি কে? আমি রাধাপদ ঘোষ আর 6 বছর মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। তা যে পাতে মাছ খেতাম সে থালা বাদ দিয়েছি, সে বটি বাদ দিয়েছি, সে ঝুড়ি বাদ দিয়েছি, সে হাড়ি বাদ দিয়েছি, সব বাদ দিয়েছি। কিন্তু যে দাঁতে মাংস চিবাতাম সে দাঁতগুলো কি করেছে? সে মাল তো আছে। তাহলে ছুত মারবে ঠিক না, এগুলো ঠিক না। তুমি ওগুলো বাদ দিও, হাড়ি করা বাদ দিতে হবে না। যে ষড়রিপু কাম ক্রোধ লোভ তোমাকে বিভ্রান্ত করত, তাদেরকে বাদ দিয়ে কৃষ্ণ ভক্ত হও, অন্য হারি করা তোমার বাদ দিতে হবে। তাহলে মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ। আজ হিন্দু ধর্ম যদি ধ্বংস হয়ে থাকে কিছু মনে করবেন না, সত্য কথা বলতে রাধাপদ ঘোষ পছন্দ করে। হিন্দু ধর্ম যদি শেষ হয় বিশেষ কটা কারণে ধ্বংস হচ্ছে। প্রথম কারণ হচ্ছে জাতি শ্রেণী ভাগ, এটা বিশেষ কারণ। ও মুচি আমি ব্রাহ্মণ, এটি সর্বনাশ বেশি। দ্বিতীয় হচ্ছে এক একটা গুরুদেবের এক একটা গ্রুপ বাজি। অনুকূল ঠাকুরের এক গ্রুপ বাজি, রামকৃষ্ণের এক গ্রুপ বাজি, ইস্কনের এক গ্রুপ বাজি, চৈতন্য মঠের এক গ্রুপ বাজি, গৌর মঠের এক গ্রুপ বাজি, উড়াকান্দের এক গ্রুপ বাজি, হরিচাঁদ ঠাকুরের গ্রুপ বাজি। এ গুরু শিষ্য ওদের সঙ্গে মেলে না, ও ওদের সঙ্গে মেলে না, এই পাঠাই পাঠায় গুতগুতি করতে করতে কালী পূজা বলতে কেউ কারোর মুখ দেখে। এ কথাগুলো বলতে গেলে বড্ড জ্বালা করে, বড্ড লাগে। কেন লাগে? ভুল। এই ও অমুকের শিষ্যর সঙ্গে মিশবি না, ও ভজন নিতাই গৌরাধের সামদায় ওখানে যাবি না, এই ওরা ইস্কন বিদেশি ধর্ম ওদের সঙ্গে মিশবি না। এই করেই তো সর্বনাশটা বেশি হচ্ছে। কেন হবে? একবারই হরিনাম হলে কীর্তন হলে 5 জায়গায় হাড়ি রান্না হয়, এ গুরুদেব ও গুরুদেব সে গুরুদেব, এই গুরুদেবের গ্রুপ বাজি। আর তৃতীয় কারণ কি?
সেটি হচ্ছে মুসলমান ধর্ম হচ্ছে পুরুষ শাসিত ধর্ম, আর হিন্দু হচ্ছে নারী শাসিত ধর্ম। আমাদের বউরা যা বলে স্বামীগুলো তাই শোনে, আর ওদের স্বামীগুলো যা বলে বউরা তাই শোনে। এই পুরুষ শাসিত ধর্ম আর নারী শাসিত ধর্ম, এই জন্য সর্বনাশটা বেশি হলো। আর একটা হচ্ছে বিশেষ কারণ হচ্ছে ছুত মার্গ। ও ছুঁয়ো না, ও ছোট জাত, ও দীক্ষা নেয়নি, ও অন্য জায়গায় খাবে, ও দীক্ষা বৈষ্ণব হয়েছে আর এক জায়গায় থাকবে, ওরে কোলাকুলি দাও, ওকে ছুঁয়ো না। কেন? আমি ঝাড়খণ্ডে গান করতে গিয়েছিলাম, সেদিন গেলাম, কীর্তন সন্ধ্যার আসর হয়েছে, একদিকে ছোট জাতিরা বসবে, একদিকে বড় জাতিরা বসবে, আসন করা হয়েছে। সকালবেলা আমাকে বলছে, বাবু আমরা বাউরি জাতি তো, আমাদের বড় জাতিরা খুব ঘৃণা করে জানেন, এই জন্য হরিনাম কাম শুনতে যাই না। এই যে ব্যথা, এই যে দুঃখ, এটা আপনি হিন্দু ধর্ম বজায় রাখবেন কি করে? বিভিন্ন ব্যাপার, বিভিন্ন পন্থা। তাই মহাপ্রভু বলেছেন, পথ ছাড়ো, তুমি মানুষ, তুমি বৈষ্ণব, একটাই কথা উত্তর, সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ ধিষ্ঠা। পায়খানার কীট, পায়খানার পোকা বলছে, প্রভু আমার কেউ ছোঁয় না, আমারে ছুলে স্নান করে, আমি তো জীব, তা আমার উপায় কি? ভগবান বলছে, পায়খানার পোকার মধ্যে আমি আছি। কেন? কেউ নাই যার, আমি আছি তার। কীর্তনিয়া সদা। তাহলে আগে মনুষ্যত্ব অর্জন করো, তবে বৈষ্ণব হয়েও, তবে হরিনাম করো, হরিনাম শোনো, মানুষ হয়েও পড়ো। আগে মানুষ, মনুষ্যত্ব অর্জন করো। তাহলে মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। ভূতের কাজ বললো কেন? দেখবেন শ্মশান দিয়ে আপনি যাচ্ছেন, রাত 12টা বাজে, অমাবস্যা রাত, তখন অমাবস্যা তো ঘুটঘুটে অন্ধকার, একটা কলার বাসনা দুলছে, আপনি ভাবছেন ওই পেতনি যাচ্ছে, পেতনি বাসনা কিন্তু নড়ছে, আপনি ভাবছেন ওই পেতনি, বাসনা বাসনা ঘর্ষণ হচ্ছে, শব্দ হচ্ছে, আবার বাতাস লাগছে, তখন ভয় কি হবে? কি বলবেন আপনি তখন? একা আছেন, কি বলবেন? রাম 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 রাম। লাস্টে কি হবে? আর রাম বলতে পারবেন না। তাহলে বুঝা গেল কি? বলছে কলহ ভূতের কাম। কেন? রাম নাম শুনলে ভূত থাকে না, তাহলে ভূতে রাম নাম শোনে না, এটা বোঝা গেল। রাম নাম শুনলে ভূত থাকে না, ভূতে রাম নাম শোনে না, এটা শুনেছি। কিন্তু পশ্চিম বাংলায় চাক্ষুষ দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ ভূত আছে, তারা রাম নাম শুনতে পাচ্ছে না। এই শালার ভূতগুলোর কি অবস্থা হবে বলুন দেখি? এরা রাম নাম শুনতে পাচ্ছে না। তাই মহাজন বলেছে, করহ ভূতের কাম, নহিলে বদলে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ। দিবস রজনী অবল তব পাচাল পড়িতে পারো, পাচাল পড়িতে পারো, দিবস রজনী পাচাল পড়িতে পারো। তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে না? তাহার ভিতরে ভুলেও তুমি কৃষ্ণ বলিতে না। পাখির যে নাম লড়াইলে মনরে সুখয়াদি যত পাখিরে যেন লড়াইলে লয়, তারি সুখয়াদি যত। তাহাতে তুমি
করো সে আবার কেমন মতো যে তুমি আলস্য করো সে আবার কেমন মানুষ হয়ে কৃষ্ণ ভজিলে না মানুষ হয়ে কৃষ্ণ ভজিলে না পাখি হয়ে কৃষ্ণ ভজিল মানুষ হয়ে ভজিলে না কৃষ্ণ ভজিলে পশু হয়ে হরির নাম করিল হয়ে কৃষ্ণ ভজিলে না পশু হয়ে পশুতে হরি নাম করে কেমন একটু করে নিদর্শন আপনাদের কাছে দিই পশুতেও হরি নাম করছি যদি কেউ নবদ্বীপে যেয়ে থাকেন সমাজবাড়ি পাটবাড়ি মঠ আছে সেখানে কুকুরের মহোৎসব হয়েছিল ভক্তিমা কুকুর একটা কুকুর ছিল সে বৈষ্ণবের হরিনাম শুনে বৈষ্ণবের চরণ ধুলিতে গলাগলি যেত একাদশী ব্রত করত কুকুরে করত আর আমি শালা কি কুকুর একাদশীতে মুরগির ঠ্যাং খাই কুকুরই একাদশী করে তার যজ্ঞ হলো এখনো বিশাল পিকচারে কুকুরের মহোৎসব লেখা আছে সমাজবাড়ি নবদ্বীপে হরিনাম করছে কুরুক্ষেত্রের মাঠে যান কুরুক্ষেত্রে প্রান্তঘাটে মহাভারতে আছে আমি এই কিছুদিন হলো ঘুরে এলাম সেই বটবৃক্ষটা এখনো আছে কিন্তু বিশাল শাখা নাই ছোট হয়ে গেছে সেই বটবৃক্ষে একটা কপতি বাস করত যখন কপত শুনল যে কাল সকালে কুরু পাণ্ডবের সঙ্গে ভীষণ যুদ্ধ হবে কপতিকে কপত বলেছিল জানো কাল সকালবেলা যুদ্ধ শুরু হবে কুরু পাণ্ডবের সঙ্গে তা কপতি মানে মেয়ে কপতি বলেছিল স্বামীকে কাদের পক্ষে কে থাকবে বলছে কুরু পক্ষে ওই দ্রোণাচার্য ভীষ্ম এরা থাকবে আর ওই পঞ্চ পাণ্ডবের পক্ষে কৃষ্ণ থাকবে তখন কপতি বলেছিল তা তুমি কি বলতে চাইছো কপত বলতে চলো এই গাছ ছেড়ে চলে যাই কেন তীর ফির চলাচলি করবে তো তীর কার গায়ে লাগবে মরে যাব এত সুন্দর জীবন কেবল বিয়ে করলাম পূর্ণ যৌবন এখন একটু হানিমন্টন করে বেড়াবো তা এখন যদি তীর খেয়ে মরে যায় তা সর্বনাশ হয়ে যাবে চলো গাছ ছেড়ে চলে যাই কপতি বলল তুমি যাও কেন কপতকে বললো শোনো কপতি বলছো কপত এ জগতে সেই পতি যিনি দুর্গতির গতি এ দেহ ছিল না থাকবে না যিনি পাঠিয়েছেন তার কাছে চলে যাবে তো দুর্ভাগ্য মানুষ হয়ে কৃষ্ণ ভজন করতে পারছে না মানুষ হয়ে কৃষ্ণ দর্শন হয় না আর আমি পাখি হয়ে যদি গাছের ডালে বসে কাল সকালবেলা পঞ্চ পাণ্ডবের মধ্যে আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা কৃষ্ণকে দর্শন করতে পারি আমার পাখি জনম ধন্য হয়ে যাবে মহাভারতে আছে তথে তুমি যাও আমি যাব না কপত বলল তুই তাহলে মর আমি যাচ্ছি আমি এক্ষুনি মরবো না কপতি ছিল চলে গেল ধর্ম আর অধর্মের যুদ্ধ হলো কুরু আর পাণ্ডবের যুদ্ধ হলো সেই কুরু পাণ্ডবের যুদ্ধে কপতি বাচ্চাগুলো নিয়ে কৃষ্ণ আসার পথে বসে আছে কৃষ্ণ এসে দেখছেন যে একটা পাখি মাথা নত করে রাস্তার উপরে চোখের জল ঝরছে আর পাখির মুখ দিয়ে কৃষ্ণ 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 উচ্চারণ হচ্ছে নাম শুনে ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে একটা ঘন্টা কেটে এনে পাখিটাকে 18 দিন ঢেকে রাখলো 18 দিন যুদ্ধ চলছে তো 18 দিন ঢেকে রেখেছে ওই ভগবান পাখিটাকে 18 দিন যুদ্ধ হয়ে গেল সে পাখি ভালোই ছিল ঘন্টা উঁচু করে দিলেন উড়ে গেলেন উড়ে গিয়ে কোথায় গেল গোবিন্দ চরণে আত্মসমর্পণ
কৃষ্ণ নাম হলো, আমাদের হলো না। এ বড় মর্মান্তিক বেদনা। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কুরু পাণ্ডবের সঙ্গে যুদ্ধ হয়েছিল, এটা জানেন আপনারা অনেকেই, কিন্তু এটাই তো সত্য নয়। এটা বিশেষ সত্য আছে, যেটা আধ্যাত্মিক চেতনা না জানলে কৃষ্ণ লীলা হিন্দু ধর্ম বোঝা যাবে না। কুরুক্ষেত্রের মাঠ একটা ছোট মাঠ, সেখানে ব্রহ্মকুণ্ড আছে, হরৎকুণ্ড আছে, নারদকুণ্ড আছে, সরস্বতী কুণ্ড আছে, অনেক কুণ্ড আছে। এই ছোট্ট মাঠের মধ্যে হাজার হাজার প্রাণ ধ্বংস হয়ে গিয়েছিল, হাজার হাজার প্রাণ। কি কি বললাম? কুরু পাণ্ডব, কুরু মানে শুক্র, শুক্রকে যারা ধৈর্য ধরে রাখতে পারে না তাদের তো কুরু ধ্বংস হয়ে যায় পাণ্ডবের হাতে, কৃষ্ণের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই জায়গাটায় ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন, পাখির ভাগ্য হলো, আমার হলো না। তাই তো মহাজন বললেন, পাখিরে যে নাম লওয়াই লেলায় সারি সুপা আদি যত, তাহাতে তুমি আলস্য করা হো, এ আবার কেমন মতো? পাখি গেল, কুকুর গেল। আর একটা কথা বলি, কৃষ্ণের যখন জন্ম হলো, এই মায়েরা শোনো, কৃষ্ণের জন্ম হয়? সে তো জন্মায় না। ভগবান হচ্ছে অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, তার মরণও হয় না, জন্ম হয় না। তিনি ছিলেন, আছেন, থাকবেন। যেমন সূর্য, সূর্য আজ সকালবেলা 6টার সময় উদিত হয়েছে, সন্ধ্যা 6টায় মুদিত হয়ে যাবে। এখন যদি আমি বলি আজ সকালবেলা সূর্যের উদয় হয়েছে, মানে আজকে সকালে 6টায় সূর্যের জন্ম হয়েছে? না, সূর্য ছিল, আছে, থাকবে, উদিত হয়, মুদিত হয়। ভগবান ছিলেন, আছেন, থাকবেন, প্রয়োজনে বহির্প্রকাশ, বহির্ভূত হন। অতএব এই কৃষ্ণের যখন জন্ম হলো, নন্দালয়ে প্রচুর ভক্ত এসে গেল, হাজার হাজার মানুষ নন্দালয়ে এসেছে কৃষ্ণ দেখবে। দেব দেবী, গন্ধর্ব, কিন্নর, ঋষি সবাই, ব্রহ্মা, বিষ্ণু, নারদ ঋষি সবাই এসেছে নন্দালয়ে ভিড় করতে কৃষ্ণকে দেখবেন। হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে আছেন। হঠাৎ পঞ্চানন ভাবলো, দুর্গাকে বলছে, দুর্গা দুর্গতি নাশিনী মা, এতদিন শ্মশানে বাস করে গায়ে ভস্য মেখে বসে আছি, যার জন্য সংসার ভুলে গেছি, সেই এসেছে আজ নন্দালয়ে, তাকে আমি একটু দেখতে যাব। আমি যাই। আস্তে 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 দুর্গা তখন কেঁদে বললো, গো তুমি তো যাবে, তুমি তো বলো স্ত্রী হচ্ছে সহধর্মিনী, তা তুমি ধর্ম করতে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? এই আসক্তি, আসক্তি মানুষকে যেতে দেয় না, আসক্তি মানুষকে ভজন পথ থেকে নামিয়ে দেয়। যেমন একটা ছোট কাহিনী বলি আপনাদের কাছে। একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, সাধনা করতেন, করতে 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 মৃত্যুর আগে একটা স্বর্ণ রথ এসেছে, স্বর্ণ রথ। সেই রথে মাত্র দুখানা ছিট ছিল, একটা ছিটে ড্রাইভার চালাবে, আর এক ছিটে বৈষ্ণবটা বসবে। তার রথ এসেছে, বৈষ্ণবে তুলে নিয়েছে, রথ চলে যাচ্ছে। তার বউ বলছে, ওগো তুমি না হয় সিদ্ধ পুরুষ, স্বর্গে যাচ্ছ, আমি তোমার স্ত্রী সহধর্মিনী, আমাকে নিয়ে যাবে না? স্বামী বলল, দেখো এই রথে তো আর আর আলাদা তো সিট নাই, দুখানা সিট, তাই একটা সিটে আমি, একটা সিটে ড্রাইভার। তুমি যদি যাও তাহলে আমি ঠ্যাং ঝুলিয়ে বসছি, আমার ঠ্যাং ধরে তুমি ঝুলতে থাকো। তার স্বামীর ঠ্যাং ধরে বউ ঝুলছে। এইবার ছেলে বলছে, ও মা তুমি যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বললো, তাহলে তুই আমার ঠ্যাং ধর। এবার ছেলের বউ বলছে, ও গো তুমি তো যাচ্ছ, আমার নিয়ে যাবে না? বলো, ছেলে বললো, তাহলে তুমি আমার ঠ্যাং ধরো। মেয়ে জামাই এসে বলছো, শাশুড়ি মা তুই আমার, এবার ঠ্যাঙে ঠ্যাং, ঠ্যাঙে ঠ্যাং, ঠ্যাঙে ঠ্যাং, একদম ঘুড়ির পিছনে যেমন লেজ থাকে ওরকম লেজ নিয়ে রথ যাচ্ছে। স্বামীর ঠ্যাং ধরেছে তার বউ, তার ছেলের বউ, তার পরস্পর লম্বা হয়েছে। এইবার উঠে স্বর্গে কেবল পৌঁছাবে, তখন বউ স্বামীর পা ধরেছিল, বৌমাকে বলছে, বৌমা তোর শ্বশুর আর যাওয়ার টাইম পেল না, জমিতে কি সুন্দর মূল্য হয়েছিল রে, মূল্য শাকটা খাওয়া হলো না, পা কিন্তু ধরে আছে। বলছে বৌমা, বলছে, ও মা এখনো তো বড় হয়নি, বড় হলে তবে সে না হয় খাবো। চুপ, কতি বড় হয়নি মানে
পা ছেড়ে বলছে এই লম্বা লম্বা হয়ে গেছে। কি হলো? শালারা সব পড়ে গেছে। আর ওই শালা মূল স্বর্গে যেতে দিল না, মূলই স্বর্গ বন্ধ করে দিল। তেমনি আমাদের যে মূলর ক্ষেত ভগবানের কাছে যেতে দিচ্ছে না, আসক্তি আমাদের যেতে দিচ্ছে না। ব্যাস দূর হয়। হ্যাঁ, হরি ভজন কৃষ্ণ ভজন যাই করো, দরকার হচ্ছে আত্মবিশ্বাস আর ভক্তি। বুঝলেন কথা? বুঝতে পেরেছেন কিছু? বিশ্বাস আর ভক্তি ছাড়া ভগবানের কাছে পৌঁছাতে কেউ পারবেন না। তাই যতদিন আপনি কৃষ্ণ ভজন করুন, এই মায়েরা আমার দিকে তাকাও, জানো সারা জীবন কৃষ্ণ 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 হবে না, কৃষ্ণ হবে না। মনে যদি গলদ থাকে তাহলে বলদ হয়ে থাকবে, হরি ভজন হবে না। আগে দরকার ভক্তি। ছোট্ট একটা কাহিনী আবার বলছি। একটা ছেলে তো সিদ্ধ পুরুষের কাছে কাছে, সিদ্ধ পুরুষ বোঝেন? বলুন মেয়েরা বলুন, সিদ্ধ পুরুষ মানে কি? সিদ্ধ পুরুষ মানে কি? মানে জলে দিয়ে হাফ সিদ্ধ করা বলে হয় সিদ্ধ পুরুষ। বোঝো না? তাহলে বলো না কেন মরণ? আমি জিজ্ঞাসা করছি। সিদ্ধ পুরুষ মানে যা বলে তাই খেটে যায়। যদি বলে তোমার মেয়ের বিয়ে হবে, হয়ে যাবে। যদি তুমি বলো মনে মনে কাউকে তো ভালোবাসেছো, বা তুমি আমাকে একটু বলুন আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, হয়ে যাবে। এরকম সিদ্ধ পুরুষ। কেউ বলে তো ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে, হয়ে যাবে। মানে যা বলে তাই খেটে যায়। একটা ছেলে যে এই শোনো সামনে থেকে ঘুরঘুর করবে না কেউ, এই মেয়েরা ওখানে বসো, সামনে থেকে কেউ ঘুরঘুর করবে না, চুপচাপ বসো। আর বাচ্চা পেলে নিয়ে আসো কেন? বসো বসো মা বসো। একটা ছেলে দিয়ে সিদ্ধ পুরুষকে বলছে যে আপনি তো সিদ্ধ পুরুষ, আপনি যা বলেন তাই খেটে যায়, তা আপনি একটু আমার মাথা হাত দিয়ে বলুন যেন আমার একটা পুত্র সন্তান হয়। সিদ্ধ পুরুষ মাথায় হাত দিয়ে বলছে তথাস্তু, তোর সিদ্ধ পুরুষ আমি বলছি তোর বাচ্চা হবে, যা। চলে গেছে। 1 বছর পরে এসে বলছে ও মহারাজ হলো না তো। সিদ্ধ পুরুষ বলল আমি তো ভালো করেই বেশ অ্যাকশনমূলক বর দিয়েছি, হওয়া তো কথা, কেন আমি তো ভোল্টেজ কম করে বর দেইনি। তা যা আবার আয়, আবার আয়, যা আশীর্বাদ করছি তোর বাচ্চা হবে। চলে গেছে। আবার 1 বছর পরে ও মহারাজ হলো না তো। মহারাজ বলল আমি যাকে যা বলি তাই খেটে যায়, তোর পরস্পর 2 বার বর দিলাম, ছেলে হবে, হবার কথা, হলো না কেন? চলে আরেকবার বর দিয়ে দিয়েছি, তোর ছেলে হবে। পরস্পর 3 বার বর দিয়েছে, 3 বার। 3 বারের মাথায় এসে বলছে মহারাজ হলো না তো। এই মহারাজ বলছে হবে না মানে? এই এই মাথায় গাঁটটা দেবো তোমার, শালা তোর বাচ্চা হবে না। শোনো তোমার কথা বলছি না, তোমার তো হয়ে গেছে, তোর কথা শোনো। তাহলে বাচ্চা তো হবার কথা, হলো না কেন? মহারাজ বলছে 3 বার বর দিলাম, বাচ্চা হবে, বাচ্চা হবে। 3 বছরে বাচ্চা হচ্ছে না, এ তো হওয়ার কথা, কেন হচ্ছে না? ছেলেটি বলছে তো আমি জানি না। তখন বলছে বাচ্চা তো হবে, কিন্তু বল তোর বউ কোথায়? বলছে আমি তো বিয়ে করিনি। তাহলে বাচ্চা হবে কি করে? কি বলে বিয়ে করিসনি বলছিস বাচ্চা হবে, বাচ্চা হবে না? বিয়ে না করলে যেমন বাচ্চা হবে না, তেমনি ভক্তি না হলে ভগবানের ভজন হবে না। ভজনটা মানুষের প্রয়োজন। তাই দুর্গতি নাশিনী মা শিবকে বলল গো তুমি তো যাচ্ছ কৃষ্ণ দর্শন করতে নন্দালয়ে, আমাকে নিয়ে চলো না, আমি তোমার সঙ্গে যাব। তখন হর পার্বতী গণেশ গজপতি সবাই চলেছে। হ্যাঁ এই যে মায়েরা কৃষ্ণ 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 বলে ছুটিয়া চলিল, কৃষ্ণ 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 বলি ছুটিয়া চলিল, কৃষ্ণ নাম বদনেতে গাহিতে লাগিল, কৃষ্ণ
দাও হে এতদিনে জনম ধন্য হবে প্রাণ কৃষ্ণ জনম ধন্য হবে কৃষ্ণ 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 বলতে বলতে পঞ্চানন শিব গজ মারিয়েছে আস্তে 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 গণেশ লক্ষ্মী সরস্বতী সব ফ্যামিলি নন্দালয়ে এসে দাঁড়িয়েছে। এই মায়েরা মন দিয়ে শুনবেন, এই চুপ, নন্দালয়ে দাঁড়িয়েছেন, কৃষ্ণ বদন দেখবেন। কিন্তু এত লাইন হয়েছে, এই যে বাবা হাজার হাজার লাখ লাখ মানুষ এখন লেট এসেছে, মহাদেব সবার পিছনে দাঁড়িয়ে আছে, গলায় সাপ, আশেপাশের লোকজন দাঁড়িয়ে আছে। পাশের লোক বলছে মহাযন্ত্র, চিন্তা করতে হচ্ছে। আস্তে আপাতত বলেন শিব চতুর্দশীতে শিব তোমার মতো বর যেন আমার হয়। জ্বালাই তো পড়েন, গলায় সাপ, তলায় সাপ, সব জায়গায় সাপ। আপনি পারবেন যখন যেই গায়ে হাত দিয়ে দেবেন কি হবে তখন? আগে সাপ ধরার মন্ত্র শিখুন, সাপের বিষ ভাঙা মন্ত্র শিখুন, তবে স্বামীর মতো বর চাইবেন, নইলে কামড়ে দেবে, বিষ ঢেলে দেবে। তা 3-4 দিন লাইনে দাঁড়িয়ে আছে, দেখা হয় না। দুর্গাকে ডেকে শিব বলছে দেখো একটু লাইন কমে যাক, তারপরে কদিন পরে আসবো, চলো বাড়ি যাই। বাড়ি ফিরে গেছে। 1 সপ্তাহ পরে শিব বলছে দুর্গাকে এইবার মনে হচ্ছে লাইন কমেছে, চলো এবার যাই। দুর্গা বলল আমি আর যাবো না, সেদিন দাঁড়িয়ে মাজা কোমর কটকট কটকট করছিল, তুমি একা যাও। তবে হ্যাঁ সাবধানে যেও, তোমার যা বেশভূষা, ওই অবস্থায় যদি নন্দালয়ে যাও তাহলে যশোদার কৃষ্ণ কিন্তু তুমি দর্শন করতে পারবে না। কি করতে হবে? গলা সাপ খুলে রাখো, মাজার সাপ খুলে রাখো, তারপরে হাতে গাজার কলকে রেখে দাও, সিংহা ডম্বুরি রেখে দাও, রেখে ধুতি পাঞ্জাবি পরে, দাড়ি টাড়ি ছেপ করে, একটু বডি স্প্রে টেরে মেখে, একটু মানে স্লিং ফিকার করে যাও। ভুড়ি ভুড়ি একটু কমিয়ে নিঃশ্বাস টিশ্বাস নিয়ে যাও, নইলে কিন্তু দেবে না। শিব বলল আমি তো শ্মশানে থাকি, আমার তো এটা হয় না। তো বেশ, যে গায়ের ছাই ওই নিজের আঁচল দিয়ে মুছতে গেল, ছাই বলছে দাঁড়া। শিব পঞ্চানন আমার সঙ্গে তুমি চিটিংবাজি করো না। কেন? আমি কে ছিলাম তোমার মনে নাই? আমি গন্ধর্ব ঋষি ছিলাম, আমি শিব ভক্ত ছিলাম। তুমি বললে তুমি কি বর চাও? আমি বললাম হে শিব পঞ্চানন এমন বর দাও আমি যেন তোমার অঙ্গ সেবা করতে পারি, সর্বক্ষণ অঙ্গে থাকতে পারি। শিব বলল অঙ্গে সর্বক্ষণ থাকবে, কি করে থাকবে? তাহলে তুমি আগুনে পুড়ে ছাই হয়ে যাও, ওইটা আমি মাখবো গায়ে। যেই বললেন ধ্যানস্থ হলেন সেই ঋষি, শিব নাম করতে করতে দাউ দাউ করে আগুন ধরে পুড়ে গেল। সেখান থেকে সেই শিব ভক্তের ছাই অঙ্গে মাখে, আর সেই ছাই যখন মুছতে গেল, সেই ছাই কথা বলতে দাঁড়াও, আমার সঙ্গে চিটিংবাজি করবে না। কথা ছিল গায়ে রাখবে, এখন ছেড়ে দিচ্ছ ডিজাইন করার জন্য। ছাই টাসুনি দিয়েছে। শিব বলছে দুর্গাকে আমি বাবা পারবো না, ছাই আমাকে শাসন করছে। কথা ছিল তো। বেশ, তখন বললো তাহলে ওই এ কারো ওই সাপ খুলে ফেলো, সাপ। তা যেই সাপ খুলতে গেছে, সাপ তখন ঠেসে ধরেছে। শিবকে বলছে গলা ঠেসে মেরে ফেলবে। আন্দাজ পাও না কেন? এতদিন আমি তোমার গলায় রেখে গলাটা সুন্দর ভয়েস করে রেখেছি, যাতে গলায় বাইরের বাতাস না লেগে টনসিল বেড়ে যায়। আমি টনসিল কাট করে রেখেছি। কেন জানো না? কেন? এই দিনটা তোমার সঙ্গে যাব বলে। সাপ কানে মুখ দিয়ে বলছে পঞ্চানন শুনেছি সাধু মুখে যে বৈষ্ণব সঙ্গ করে তার নাকি বিষ্ণু দর্শন হয়। আজ তুমি নন্দালয়ে বিষ্ণু দর্শন করতে যাচ্ছ। এতদিন তোমার গলায় ছিলাম কেন? তোমার
তোমার গলায় বসে তুমি যখন কৃষ্ণ দর্শনে যাবে, আমি বৈষ্ণব সঙ্গ করে তার কাছে যেয়ে বৈষ্ণবের সঙ্গে মিশে আমি বিষ্ণু দর্শন করে আমার সারা জীবন ধন্য করে ফেলব। একটু ভাবতে পারে, বিষধর সর্প পর্যন্ত ভগবানকে দর্শন করতে চায়, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় এই হিন্দুদের মধ্যে কিছু কালপিট সাপ আছে, ওই শালারা কোনোদিন ভগবানের নাম শুনতে চায় না। হরি বলে হরি বাবা। এই সাপ বনের সাপ বশীভূত হলো, কিন্তু পশ্চিম বাংলার কিছু বিষধর সর্প আছে, ওই শালারা তো হরিনাম করতে দেবে না, করবে না, শুনবেও না। ওদের কাজ হচ্ছে শুধু বিষ সাপ্লাই করা, বিষ ব্যাস। বনের সাপ না, আমি তোমার গলা ছাড়বো না। আস্তে কথা নয়, কথা বলো না কেউ। বলছে শিবের কৃপা যদি পেতে চাও, আগে সাপকে কন্ট্রোল করতে শেখো। মানে এটা শিব কি? পঞ্চানন। পঞ্চানন মানে মৃত্যুঞ্জয়। শুনিস ভালো করে, কীর্তন তো শুনতে এসেছিস, শোন ভালো করে। মৃত্যুঞ্জয় মানে কি? যে মৃত্যুকে জয় করে। কোন মৃত্যু? পৃথিবীর সব মৃত্যু হয়, কিন্তু মৃত্যু হয় কোনটা? হয় না কোনটা? রাখতে পারে কে? পিতৃ সত্তা 60 ফুট রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু হয়, যেটা সৃষ্টি হয়, এটা হলো, এইটাকে রক্ষা করার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যাকে বলা হয় ব্রহ্মচর্য ধারণ করা। বুঝেছেন কিছু? নমস্কার, জানিটা একটু মন দিয়ে কথাগুলো বুঝবেন। মৃত্যুঞ্জয় মানে কি? যে সঙ্গ করতে গেলে মিলনে যে মরণ হয়ে যায় তাকে মৃত্যুঞ্জয় বলে না, কিন্তু মিলনে যে পিতৃসত্তাকে রক্ষা করতে পারে, মৃত্যুর হাত থেকে বেঁচে থাকতে পারে, তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। তাহলে যদি শিব মানে বৈষ্ণবের সঙ্গ করে বিষ্ণুকে দর্শন করতে চাও, আগে বিষধর সর্পকে বশীভূত করতে শেখো। কোন সাপ? তোমার চৈতন্য চৈতন্য কবিরাজ গোস্বামী বলেছেন, তোমার দেহে কাম হচ্ছে সাপ, দেহে কাম হলো সাপ। এই দেহে কাম হলো ফণি, ফণি মানে সাপ। নীরব বলি একটা ঘটনা ঘটে যায়। শিব তো জানে না যে তলায় তলায় ষড়যন্ত্র আমার সর্বনাশের রাস্তা করে দেয়। কি হবে দেখেছ? এখন উপায় কি? তো নারদ যে বলছে, দিদা তোমার জামার দেশে নিয়ম আছে, ওই নিজে জামাই বরণ করতে হবে। তা কি করতে হবে? গোটা 5 ঈশান গুলের শিকড় নিও। বুড়ি মানুষ, সাদা সিধে মানুষ, গোটা 50 নিয়েছে। নিয়ে দুর্গার সঙ্গে শিবের যখন বিয়ে হচ্ছে, তখন কেড়ে আঙুল ধরে বিয়ে হতো। কেড়ে আঙুল আপনার দেশে হতো না? বাঁ সাইডে বউ দাঁড়াতে কেড়ে আঙুল ধরতে যাবে, ধরে দাঁড়িয়ে থাকতো আর বিয়ে হতো। আমি তো তাই করেছি। তোমরা কোন জায়গায় ধরতে আমি জানি না। কোথায় ধরতে? ধরার জায়গা অনেক আছে, আমি কেড়ে আঙুল ধরতাম। তো যাই হোক, বিয়ে হচ্ছে, তা যখন বিয়ে হচ্ছে, এই যে আস্তে আস্তে তা ওই শাশুড়ি যত কাছে আসছে, দক্ষিণে বাতাস পাচ্ছে, মাথার সাপ হড়হড় করে নেমে ফড়ফড় করে। আরো যত কাছে আসছে, গলার সাপ হুড়হুড় করে নেমে ফুড়ফুড় করে চলে। আরো যত কাছে আসছে, বেল পাক খাচ্ছে। দুর্গা মনে করলো দুর্গতি তো একটা ঘটবে, খারাপ না? এত বরযাত্রীর মাঝখানে যদি আমার নিউ মডেল মানে স্বামী যদি ড্যাশ হয়ে যায়, একটা সেন্টিমেন্টের ব্যাপার না? এত লোকের মাঝখানে তো বলতে পারছে না যে দেখে বসে পড়ো, তাও একটা সেন্টিমেন্টের ব্যাপার। তা খুব দুর্গতি নাসিনি তো, খুব দুর্গা খুব বুদ্ধিমতী। তা মনে করলো কেড়ে আঙুল যখন ধরা আছে, আমি একটা কেড়ে আঙুলে মোটা করে চাপ দিয়ে নিচের দিকে টান দিয়ে বলি, বসে পড়ো, বসো। তা যদি বসে পড়ে, তাও যদি খুলে যায়, সম্পূর্ণ ঘটনা ঘটবে না। তা দুর্গা একটা আঙুলের চাপ দিয়ে নিচের দিকে টান, বসো, মানে খুলে যায় যায় ভাব, বসো। এখন শিব তো হট সেন্টিমেন্টাল, অল্পতেই রেখে গেছে, শালা মেয়ে ছেলে আমার টেপে কেন? সর্বনাশ হলে যাবে। ও দুর্গে 1 টিপ গেছে, উনি 3 খানা টিপ দিয়ে দাঁড়িয়ে।
আর নারদ বলেই বুড়ি শুয়ে দে। বুড়ি যেই শুয়ে দিল অমনি সাপ খুলে গেল, বাকশাল পড়ে গেল, ঘটনা ঘটে গেল। দুর্গা রেগে আগুন হয়ে গেছে। আগুন হয়ে ঘরের মধ্যে যে বাসর ঘরে শুয়ে আছে, মুক্ত কটর 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 করছে। শিব তো জানে না ব্যাপারটা কি, ঢুকে বলছে ও দুর্গা কথা বলো। অপদার্থ শালা পাগল কোথাকার, কি করলে কি তুমি? কি করলাম? কিছুই তো করিনি। ওই কি দেখালি? দেখালি আমি যে তোমাকে বললাম তুমি বসে পড়ো, না বসে আমার টিপলে কেন? বলে আমি তো বুঝতে পারি। তা বুঝতে পারি, আমি তোমার এক টিপ দিলাম, তুমি 3 খেলা টিপ মারলে কেন? তখন শিব বলছে আমি তো বুঝিনি, তুমি যখন টিপ মারলে আমি তখন বুঝলাম যে বিয়ে করতে আসলে বোধহয় এরকম টিপাটিপি করতে হয়। এ দুর্গতি নাসিনী মা সেই কথা মনে পড়ে বলছে শোনো সাবধান, তুমি যাচ্ছ যাও, ওই বাকশাল খুলে রেখে যাও। বলল না বাকশাল আমি খুলবো না। কেন? এ স্বয়ং ভগবানের অঙ্গ স্পর্শের বস্তু, আমি খুলবো না। সেইভাবে মহাদেব চলে গেলেন পঞ্চাশাস্তে নন্দালয়ে। কৃষ্ণ 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 আশীর্বাদাইল, কৃষ্ণ 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 আশীর্বাদ যশোদা যশোদা বলে ডাকিতে লাগিল। যশোদা যশোদা ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। বহুদিন পরে আমার পঞ্চানন কৃষ্ণ বদন দেখবে। আস্তে আস্তে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে যশোদা পঞ্চানন দাঁড়িয়ে আছে। এই যে পঞ্চানন তা তো মা যশোদা জানে না। যত যত মাঠে ত্রিলোচন ভস্যঙ্গে বিভীষণ সদাই জপায় রাম নাম। পঞ্চানন নন্দালয়ে যে মুখে শুধু রাম 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 রাম। কে গো তুমি কে? তুমি কে? পঞ্চানন কে দে। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন।
এসব জিনিস আপনারা শোনেন, এসব আমি বলারও সুযোগ পাই, আজ বলছি। কেন বলছি? কেন বলছি? এই কারণে যে আমি রাধাপদ ঘোষ, আপনারা আমার গান 40 বছর ধরে শুনছেন, তথাপিও আপনারা আমাকে কৃপা করেন, আমি আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আপনাদের গুরু গোবিন্দের মা বাবার আশীর্বাদে কৃষ্ণ কথা বলি। বলার মতো ক্ষমতা আমার নাই, কেন আমার যা বয়স সেই হিসাবে কীর্তন আর গাওয়া যায় না। আস্তে 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 পয়লা জ্যৈষ্ঠী গতকাল পড়ল, বয়সে দাঁড়ালাম 76 বছর। আমার ছেলেদের চুলদাড়ি পেকে গিয়েছে। আমি 76 বছর বয়সে আপনাদের চরণধুলির কৃপায় হরি কথা বলছি, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে হরি কথা বলছি। জানি না আর কদিন বলতে পারবো। দাঁড়িয়ে আসরে বহুদিন থেকে আমি আসছি। আগে যখন প্রথম এসেছি এত রুচিসম্মত প্যান্ডেল ছিল না, এমনি হতো, ভক্তি ছিল। এখন কমিটি রুচিসম্মত প্যান্ডেল, রুচিসম্মত কীর্তনিয়া, রুচিসম্মত মাইক সেট, লাইট সবই ভালো। এবং যে দয়ালের বাড়ি আমরা থাকি প্রত্যেক বছর, তার রান্না, তার খাওয়া দাওয়া অন্তত 50 ভাগে রান্না করে খাওয়ায়, নিরামিষ। মনে হয় প্রাণ খুলে তারা সেবা দিচ্ছে, এত ভালো। তা আমার মনে হয় জ্যৈষ্ঠী মাসের প্রথম পড়ায় 76 বছর বয়সে আগামী বছর যে আবার আমি আপনাদের দর্শন করতে পারবো, এ ভরসা আমার মনে আর বলে না। কখন যে ডাক আসে। সেদিন তো ঝাড়খণ্ডে গান করতে যে মাথাটা পাক খেয়ে গেল, স্ট্যান্ড ধরে ফেললাম, স্ট্রোক তো হয়েই গিয়েছিল। গোবিন্দ ফিরিয়ে এনেছে আপনাদেরকে শেষবারের মতো দেখবার জন্য। তো যাই হোক, এসব কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে। এটা আপনাদের চরণে নিবেদন, খুব আধ্যাত্মিক অন্তর্নিহিত তত্ত্বের কথা। পালা আমরা বহু শুনি, পালা হয়, কিন্তু পালা শুনে সমাজ তৈরি হয় না। সমাজ তৈরি করতে গেলে আধ্যাত্মিক চেতনা বোধ দরকার। এই জন্য বৈষ্ণব তত্ত্ব শুনতে হয়, ভগবত সত্য শুনতে হয়, ভক্ত তত্ত্ব শুনতে হয়। তা পৃথিবীতে যত বড় বৈষ্ণব হোক, আমার শিবের মতো বৈষ্ণব তার কেউ ছিল না। পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী মা কালী দুর্গা, দুর্গতি নাশিনী মা। মাসতে তাই কি হলো, এই যে শিব যখন যে নন্দালয়ে দাঁড়িয়েছেন, কৃষ্ণকে দেখবেন, দরজাটা খুলে যশোদা দেখলো জটাজুটো ধারী, ভস্য মাখা, ত্রিলোচন, অঙ্গে বিভীষণ সব। না, এখন কোনো পয়সা করে দেবেন না, কেউ আসবেন না এখন, জানি তাই বলব। এই কমিটি বাবারা আপনাদের দিকে আসুন না, এখন কেউ পয়সা করে ক্ষতি হয়ে যাবে গান বাজনা। তাহলে বিষয়টি কেমন? এই একটা কথা হয়েছে, একটা পঞ্চানন ইনি ভাবলেন, দাঁড়িয়ে আছেন আমার মা যশোদা, দরজাটা খুলে দেখে গায়ে সাপ। ও মায়েরা, ও মা কথা শুনে, সাপ ফোঁস করছে, গায়ে ভস্য মাখা, হাতে ত্রিশূল, বিশাল চেহারা, রূপের পর্বতের মতো চেহারা, বাকছাল পরা। আচ্ছা, এই রূপ দেখলে কোন বাচ্চা কি তার কোলে দেবে? যশোদা বলছে, সরো সরো, তোমার গায়ে সাপ, সরো। শিব তখন মনে মনে বলছে, মারে তুই সাপ দেখে ভয় পাচ্ছিস? তোর ছেলে তো সাপের বিছানায় শুয়ে থাকে, থাকে না? সাপের বিছানায় শুয়ে থাকে না? কৃষ্ণ, আপনারা সাপের বিছানায় শুয়ে থাকেন না? যার কাল নাগিনী আছে সেই বিছানায় প্রত্যেকদিন শুয়ে থাকেন না? যার ক্ষমতা আছে নাগিনীকে দমন করার, সে সাপে আপনাকে কামড়াবে না। কিন্তু যদি ওই সাপের বিছানায় শুয়ে নাগিনীকে দমন না করতে পারেন, আপনাকে কামড়াবে না? ভগবান সাপের বিছানায় শুয়েছে, সাপ গায়ে মেখে চলছে। শিব জগৎকে বলতে, জগৎ আমি যেমন সাপের বিছানায় শুয়েছি, কিন্তু সাপ আমাকে কার দিয়ে রেখেছে, আমায় ধ্বংস করতে দিচ্ছে না, তেমনি সবাই সাপের বিছানায় শুয়ে থাকো, কিন্তু সাবধান, সাপ যেন তোমাকে কামড়ায় না। কিছু বুঝতে পারছেন? সবাই সাপের বিছানায় শুয়ে থাকে। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু
ঢুকিয়ে দিয়েছিল, যাও তুমি কেমন ভগবানকে ভজনা করো, সাপ থেকে রক্ষা পাও। ঘরে তালা লাগিয়ে দিয়েছিল, সাপের ঘরে ঢুকিয়ে দিয়ে। আপনার বাবা মা আমার বাবা মা দেয়নি? যেদিন বিয়ে করে বাসর ঘরে সাজিয়ে ঢুকিয়ে দরজা তালা মেরে দিল, সাপের মুখে ফেলে দেয়নি, যা রক্ষা পাও। অনেক বিচারের কথা। তাই গায়ে সাপ ছিল, শিব বলল মারে তোর ছেলে তোর সাপের বিছানায় শুয়ে থাকে, তুই চিনিস না তোর মাকে। যশোদা বলছে শোনো তুমি কে, তোমাকে চিনি না। এই যে শিবটা তো জানে না। তখন যশোদা বলতে জানো আমার গোপাল কেবল জন্মগ্রহণ করেছে, আস্তে কথা না, কিছু বাজে। এমন সময় একটা পরমা সুন্দরী এসেছে, কংস পাঠিয়েছে, নাম পুতনা রাক্ষসী, স্বর্গের অপ্সরী রূপ ধারণ করে এসেছে। আমি স্বর্গের মা লক্ষ্মী ভেবে কোলে তুলে দিয়েছি, সেই কোলে নিয়ে আমার গোপালকে নিয়ে উড়ে গেল। কথাগুলো শুনুন। পুতনা রাক্ষসী গোপালকে নিয়ে যখন উড়ে গেল, তাকে মারবার জন্য স্তন মুখে দিয়েছে, কালকোট বিষ মাখানো স্তন মুখে দিয়েছে। মারতে চেয়েছিল, কিন্তু এমন টান দিয়েছে তার স্বরূপ বেরিয়ে গেছে, রাক্ষসী বিশাল দেহ পড়েছে, পাহাড়ের মতো পড়ে আছে। এই জায়গাটাতে শুনুন। গোপাল তখন পুতনা রাক্ষসীর বুকের উপরে শুয়ে আছে, পুতনার প্রাণ যায় যায়। তখন পুতনার চোখের জল ধরে বলছে কৃষ্ণ গো, আমি পুতনা বলি রাজার কন্যা, আমি প্রহ্লাদের বংশধর, আমি জানি তুমি কৃষ্ণ ভগবান, আমি কি তোমাকে মারতে পারি? আমি জানি তোমাকে মারতে পারবো না, তাহলে এসেছি কেন জানো? আমি তোমার হাতে মরবো। হাতে কৃষ্ণ চরণ বুকে ধরে তোমার হাতে কৃষ্ণ